ফটো অথবা ছবি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এটা আমাদের প্রায় সময় প্রয়োজন হয়ে থাকে। আমাদের যে কোনো ছবি থাম্বনেল অথবা বানানোর সময় দেখা যায় কি আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা লাগে অথবা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা লাগে। তো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফটোশপ দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করতে পারি। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ফটোশপে। তো এই যেখানে দেখছেন যে একটি ছবি, এই ছবিটার নাম্বার হচ্ছে 556। তো আমরা এই ছবিটি আমাদের ফটোশপে নিয়ে নিই। তো চলে এসেছে যে আমাদের যে ফটোশপের ছবিটি এসেছে। এবার আমরা চাচ্ছি যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব এবং শুধুমাত্র ছবিটি থাকবে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা প্রথমে চলে যাব আমাদের সিলেকশন টুলে। যে এখানে দেখবেন এপাশে টুলবারে কিন্তু কুইক সিলেকশন টুল নামে যে টুলটি আছে, এই টুলটি আমরা প্রথমত নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এটা ছোট বড় এটা করে নেব এবং এভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেছে এবং এপাশে কিছু অংশ বাকি আছে। তো এভাবে আমরা সিলেক্ট করব এবং টুলটির সাইজ ছোট বড় করার জন্য যে এখানে কিন্তু একটু সাইজ ছোট এবং বড় করা যাবে। তো আমরা এভাবে ছোট করে সুন্দর করে সাইজ ঠিক করে নেব, সিলেকশন করে নেব এবং আমরা ছবিটি একটু বড় করে নিতে সেজন্য আমরা অল্টার প্রেস করে আমাদের মাউসের স্ক্রলটি আপ ডাউন করলে এখানে ছবিটি বড় হয়ে যাবে। তো এখানে বুঝতে পারছেন কিছু অংশ বাদ আছে, তো সেটা আমরা সিলেক্ট করে নিই এভাবে দেখে দেখে। এবং এখানে দেখেন কিছু কিন্তু বেশি চলে গেছে, এখানে কিছু বাদ গেছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব, তো সেজন্য আমরা ছবিগুলো এইভাবে বড় করে নেব এবং আমাদের এই যে এই টুলটি দেখতে পাচ্ছেন এটা একটু বড় করে নেই। বড় হয়েছে। তো এবার দেখেন এটা কিন্তু প্লাস চিহ্ন। তো আমরা যদি এখানে অল্টার প্রেস করি তো মাইনাস চিহ্ন। তো আমরা এই মাইনাস প্লাস কাজে লাগিয়ে যেখানে আমরা মনে করেন এইটা একটু বেশি চলে এসেছে, তো আমরা চাচ্ছি এটা একটু মাইনাস করতে। এভাবে আমরা মাইনাস করে দেব, তাহলে কিন্তু আমাদের অবজেক্টিভ অথবা আমরা যে ছবিটি পাচ্ছি সেটা আমরা পারফেক্টভাবে সিলেক্ট করতে পারবো। তো এভাবে আমরা একটু মাইনাস প্লাস করে এখানে দেখেন এখানে কিন্তু একটু মাইনাস করতে হবে, হয়েছে। এখানে একটু প্লাস করতে হবে, এবার হয়েছে। তো মোটামুটি এবার যা হয়েছে আপাতত এটাই যথেষ্ট। এবার আমরা যেটা করব এটা যে সিলেক্ট সাবজেক্ট, তো আমাদের সাবজেক্ট কিন্তু ছবিটি, আমরা কিন্তু সিলেক্ট করেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি চাচ্ছি না, আমরা এখানে একটি জিনিস দেখেন চশমার এটা কিন্তু, তো এখানে আমরা অল্টার প্রেস করে একটু মাইনাস করে দিই। দেখেন এটা কিন্তু একটু সরিয়ে দিতে হবে। তো এখানে দেখেন এভাবে আপনারা এটা ঠিক করে নেবেন। তো আমরা যেটা বলছিলাম যে এটা কিন্তু আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়েছে, তো আমরা মূলত সিলেক্ট করব আমাদের ছবিটি। তো সেজন্য আমাদের সিলেক্ট সাবজেক্ট, এরপরে ওকে। দেখেন এবার কিন্তু আমাদের ছবিটি শুধু সিলেক্ট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটি আমাদের অবজেক্ট হিসাবে চলে আসবে। তো একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করি। তো আমাদের সাবজেক্টটি মূলত সিলেক্ট করে নিতে হবে। তো ছবিটি যেহেতু সাবজেক্ট, তো আমরা সাবজেক্টটি সিলেক্ট করে নেব, সেজন্য একটু সময় নিচ্ছে। এই যে এখানে কিন্তু আমাদের এবার কিন্তু আমাদের দেখেন এই যে আমাদের ছবিটি সিলেকশন হয়ে গেছে। তো এখানে কিছু অংশ বাদ আছে, এই যে বেকাতেড়া লাগছে। তো আমরা এটা একটু ঠিক করে নিই, এভাবে আপনারা ঠিক করে নেবেন। তো এটা আমরা মাইনাস প্রেস করে এটা ঠিক করে নেই। এভাবে আপনারা প্লাস মাইনাস অল্টার ধরে প্রেস করে ছবিটি ঠিক করে নেবেন। এখানে একটু প্লাস লাগবে, তো প্লাস মাইনাস আপনারা সিলেক্ট করে এভাবে ছবিটি ঠিক করে নেবেন। এখানে একটু প্লাস লাগবে, এভাবে ঠিক করে নেবেন। এখানে একটি কি দেখা যাচ্ছে, তো এটা আমরা মাইনাস করে দিলাম।
তো এভাবে এখানে একটু প্লাস করে দিই এবং এখানে একটু সরিয়ে দিই। তো দেখেন এবার কিন্তু আমাদের ছবিটি ঠিক সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই যে এখানে দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ককে আমরা ক্লিক করে দিই। দেওয়ার পরে দেখেন এমন ছবিটি কিন্তু চলে এসেছে। তো আমরা এখানে প্রপার্টিজের উপরে চলে যাব, একদম উপরে 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 এখানে। তো এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে। তো আমরা যেটা চাচ্ছি এখান থেকে আমরা রিমুভ করে দিয়েছে। তো আপনারা অন লেয়ার করে দেবেন, যেহেতু আমরা কোনো কালার চাচ্ছি না। আর কালার চাইলে আপনারা ওভারলি করে দেবেন। আর যদি আপনারা এখান থেকে অন লেয়ার করে দেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার আপনারা যেটা করবেন এখান থেকে এগুলো একটু বাড়িয়ে দেবেন, যেমন এখানে স্মুথটা একটু বাড়িয়ে নেন, ফেদার একটু দিয়ে দেবেন। ফেদার যতটুকু প্রয়োজন আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তারপরে আপনার স্মুথ ফেদার কন্টেস্টটা একটু বাড়ায় নিই এবং এখানে কিন্তু শিফট এজ আছে। তো এগুলো আপনারা কম বেশি করে নিয়ে আপনাদের পারফেক্ট মতো করে নেবেন। এরপরে আমরা চলে যাব আরও নিচে এভাবে। আর এটা কিন্তু আমাদের 0 রেখে দিই, এটা 0%। এবং এখানে দেখেন নিচে আউটপুট 2 এখানে সিলেকশন আছে। তো এখানে আপনারা এভাবে সিলেক্ট করবেন এবং নিউ লেয়ারে যাবেন এবং নিউ লেয়ারে ক্লিক করার পরে আপনারা এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখেন এবার আমরা যদি অল্টার দিয়ে আমাদের স্ক্রল একটু করি, তো দেখেন ছবিটি আছে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এবার ব্যাকগ্রাউন্ড নেই, তো এটা আমরা কিভাবে ব্যবহার করব? এটা আমাদের আউটপুট নেওয়ার জন্য আমাদের ফাইলে চলে যেতে হবে এবং ফাইল থেকে আমরা এটা এক্সপোর্ট করে নেব। এবং আমরা চাচ্ছি এটা এক্সপোর্ট পিএনজি ফরম্যাট নিতে। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা ফরম্যাটটা সেট করে নেবেন। তো আমি এই ছবিটির একটি নাম দিলাম, এখানে আমি পাশে লিখে দিই নো ব্যাকগ্রাউন্ড। তো এভাবে আমি সেভ করে নিই এবং একটা ডেস্কটপে যাবে। তো এবার আমরা দেখে আসি ছবিটি কেমন এসেছে কিনা আমাদের ডেস্কটপে। তো ছবিটি কিন্তু চলে এসেছে, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা ওপেন করে দেখি নো ব্যাকগ্রাউন্ডে যেটা, এই যে কিন্তু ছবিটি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড বাদে চলে এসেছে। তো আপনারা সুন্দর করে এভাবে একটু রিসাইজিং করে নেবেন এবং এই ছবিটি আপনারা যেখানে খুশি তখন ব্যবহার করতে পারবেন কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই। তো আপনারা আজকে দেখলেন যে কত সুন্দর করে আমরা ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি অতি সহজেই। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো খোদা হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।